speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. भीमराव अम्बेडकर दलित थे, ये हमारे संविधान लिखे थे, इनको लोग मानते नहीं थे, तो ये लास्ट में बौद्ध धर्म अपना लिए थे। इसी का दिन है नागपुर, नासिक, पुणे और औरंगाबाद के लोग भी बौद्ध धर्म को मानते हैं। उन्होंने मंदिर बनवाया है, वाल्किंग बुद्धा। আর এখানে এসে মাম্মাম দেখো নিজে দুষ্টুমি ছাড়েনি, এদিকে গোলু সবার সাথে কথা বলছে, আর এখানে মাম্মাম খেলা করছে। আর এখানে দেখো ডক্টর আম্বেদকরের এত সুন্দর একটা স্ট্যাচু আছে। আর এই দেখো এখানে দ্য ওয়াকিং বুদ্ধা। তো এই বুদ্ধাটা না বুদ্ধের শিক্ষাদান ও দয়ালু চলার প্রতীক, মানে এই ধরনের বুদ্ধা কিন্তু খুব কমই দেখা যায়। সেলফি তুলতেই ব্যস্ত পাপা। এবার আমরা পৌঁছালাম এখানকার বিখ্যাত মহাবোধি টেম্পলে। এই মন্দিরে ঢোকার আগেই আমরা একটি চায়ের দোকানে দাঁড়ালাম, সেখান থেকে চাটা খেয়ে সারা রাত কালকে ঘুমাইনি, তো সেই জন্য এখন ফার্স্ট এসছি চায়ের দোকানে। মাম্মাম দেখো পাপার এবার কোলে চেপে যাচ্ছে মন্দিরের পথে। আমরা এখন চলে এসেছি মহাবোধি টেম্পলে। আর এখানে দেখো ভেতরে আমি কিছু ভিডিও করতে পারবো কিনা জানি না, এখানে টিকিট কাউন্টার জমা দিতে হবে, তো চলো জমা দিই। তোমাদের সাথে আমি একটা ইনসিডেন্ট এখন শেয়ার করব। এই মহাবোধি টেম্পলে গিয়ে আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়ে গেছে। কি বলতো, আমরা যেখানে ট্রাইপড ক্যামেরা জমা দিই না, ওখানে জমা দিয়েছিলাম, কিন্তু মন্দির দর্শন তো খুব ভালোভাবেই হয়েছে, কিন্তু তারপরে যখন আমরা ফোনটা নিতে গেলাম, তো ফোনের চার্জ আমার আর অনিশের হয়ে গেছিল 9%। কি করে হলো, কেন হলো আমাদের একটু আইডিয়া নেই। তার বেশি কিছু শ্যুট করতে আমরা পারিনি, বাট থ্যাঙ্কস টু মন্টু ভাইয়া, আমাদের টোটো দাদা, উনি আমাদের একটা দোকান থেকে চার্জের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো যারা বুদ্ধগয়া যাচ্ছ তারা কিন্তু মহাবোধি টেম্পল অবশ্যই ভিজিট করো, এত সুন্দর। আমি এই জায়গাটা মুখে কিন্তু বর্ণনা করতে পারবো না। গৌতম বুদ্ধ এখান থেকেই ধ্যান করে জ্ঞান বা বোধি লাভ করেছিলেন। আর এই স্থানটি ইউনেস্কো প্রদত্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও কিন্তু গণ্য হয়। তারপর আমরা আশেপাশে কিছু মনেস্ট্রি ঘুরলাম, একটু শপিং করলাম। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, তাই না? মাম্মাম এখানে প্রচুর খেলা করেছে। আর এই যে লোটাসটা, এটা মহাবোধি টেম্পল থেকেই মাম্মাম পেয়েছি, মাম্মামকে দিয়েছে। আমাকে একটা ক্লথও দিয়েছে, সেটা আমি তোমাদেরকে শপিং হলে সব দেখাবো ডিটেলসে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এইখানটা দেখো কত সুন্দর লাগছে না, দারুণ ছবি এসেছে, দারুণ মানে টাইমও আমরা স্পেন্ড করেছি। আর জায়গাটার মেন হচ্ছে এখানকার পিস। আর আমরা ছোটখাটো অনেক মনেস্ট্রি ঘুরেছি, বাট সবকিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক লেন্থি হয়ে যাবে, তাই কিছু কিছু গ্লিমসই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইটা দেখো মার্কেট, এটা মহাবোধি টেম্পলের বাইরেই মার্কেট থেকে আমরা শপিং করলাম। এখানকার প্রাইস রিজনেবল ছিল, মন্টুদা বললো আর কি, আমাদের রেফার করলো। আর মন্টুদা কিন্তু খুব ভালো, আমাদের খুব হেল্প হয়েছে। লাস্টে ওনার ডিটেলসও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরে আমরা এলাম দ্য চাইনিজ মনেস্ট্রিতে। তো এই মনেস্ট্রিটা কিন্তু চীন দেশীয় একটি মনেস্ট্রি, মানে চীনা দেশীয়দের বানানো। তো এই দেখো এখানে কিন্তু ঢোকার সামনেই তোমরা কিছু ছোট ছোট শপ দেখতে পাবে, মানে সমস্ত মনেস্ট্রির বাইরে তোমরা ছোটখাটো এরকম একটু শপ পেয়ে যাবে একটু শপিং এর জন্য। আর এই বাইরে এই ড্রাগনের স্ট্যাচুটা দেখো, খুব অ্যামেজিং। আর এখানে কিন্তু সমস্ত যে ঐতিহ্যবাহী স্থাপত্যগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এগুলো সবই কিন্তু চীনা শৈলীতেই নির্মিত। So this is the whole Chinese temple. It looks too beautiful. মানে প্রত্যেকটা টেম্পল দেখছি আর বলছি বিউটিফুল বিউটিফুল, বিকজ এখানকার সমস্ত জিনিস না খুবই সুন্দর। অ্যান্ড লুক এট দিস লোটাস, এখানে বুদ্ধ মূর্তি মানে মন্দিরের বাইরে না এগুলো সব বিক্রি হয়, লোটাসগুলো মানে বুদ্ধদেবকে আর কি দেওয়া হয়। So this is another Buddha statue which is really beautiful.
আর এবার আমরা মনেস্ট্রি ভেতরে ঢুকছি। এখানে ঢোকার আগেই না সবারই মুখেই খুব নাম শুনেছি, খুব ভালো। তো ভেতরটা ঢুকেই তো জাস্ট খুবই সুন্দর লাগলো একদম। লাইটটা কম আছে তো। কাবু টাকা দেখি স্মাইল। তো বদমাইশ কি বলবো। এই দেখো আবার দানপত্র পাত্র। দানপত্র নয়, এটা যে দানপত্র কাইন্ড অফ ধূপ পাত্র। এটা পুরোটা চাইনিজ। এই মনেস্ট্রি ভিতরে বিশাল স্বর্ণাভ বুদ্ধ মূর্তি আছে যা ধ্যানমগ্ন। এটা চীনা বৌদ্ধ সংস্কৃতির প্রভাব ভালোভাবে স্পষ্ট করে। এই মঠটিতে চীনা বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। এখানকার পরিবেশ মনকে আধ্যাত্মিক শান্তি প্রদান করে। So now we entered this নৌলক্ষা মন্দির। মানে যখন এই মন্দিরটা রেডি হয়েছিল তখন সেই টাইমে এখানে 9 লাখ টাকা খরচা হয়েছিল, তাই এটাকে নৌলক্ষা মন্দির বলে। আই ডোন্ট নো এটা হাইট কেন, মনে হয় ওয়ার্ক চলছে এখানে। আর এই দেখো এখানে আশেপাশে কি কিউট কিউট সোভিনিয়ার বিক্রি হচ্ছে এখানে, হলো তোমরা চেক আউট করতে পারো। আর এই দেখো একজনের অবস্থা, তার ফুলের অবস্থাটা ওর থেকেও খারাপ। আর এটা হচ্ছে ওই এন্ট্রান্স অপোজিট সাইডটা একই রকম। আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখো কত ফ্লাওয়ার্স এখানে। এই নিচের গুলো রিয়েলিস্টিক, বাট ওপরেটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। আর এখানে দেখো মহাবোধি টেম্পলের স্ট্রাকচারের পুজো করা হচ্ছে, অনেক জায়গায় আমি দেখলাম এরকম। আর এই মন্দিরটা চারিদিকে কিন্তু খুব সুসজ্জিত। এই মন্দিরের ভিতরে কিন্তু এখন ঢোকা যাচ্ছে না, কারণ কি এই মন্দিরটা না এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, সেই জন্যই আর কি। যতটুকু পারলাম মন্দিরটার একটু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের ভিতরে না কিছু একটা হচ্ছিল, আমরা বুঝতে পারলাম না যে মানে কি হচ্ছিল, আমাদের তো ওই ব্যাপারে আইডিয়া নেই। বাট দেখো কত গ্যাদারিং আছে, কিছু একটা বিশেষ কিছু হচ্ছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছিল। আর এখানে দেখো পাপা আর বিট্টু ওয়েট করছে, আমি গিয়েছিলাম উপরে। দেন আমরা হোটেলের দিকে যাচ্ছি এবার। মন্টু দাদা আমাদেরকে আজকে সারাদিন ঘুরিয়েছে খুব ভালোভাবে, আর আমাদের কোনো প্রবলেম হয়নি, খুব ভালো সমস্যার সমাধান করে দিয়েছে আমাদেরকে, সবকিছু বলেছে, খুব ভালো গাইডও করেছে আমাদেরকে। তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, কিভাবে করবে তুমি একটু বলে দাও। মোবাইল নাম্বার হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বার 79 হ্যাঁ 79 03 03 72 72 73 73 21। আচ্ছা, তোমাকে ফোন করলে তুমি সেখানে চলে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো মন্টুদাকে কন্ট্যাক্ট করে নিও, মন্টুদা সেখানে চলে যাবে আর তোমাদেরকে নিয়ে চলে আসবে, সব ঘুরিয়ে দেবে। দাঁড়াও আমি তোমাদেরকে রিক্সাটাও দেখিয়ে দিয়েছি মন্টুদার। আচ্ছা আচ্ছা, তো এই হলো মন্টুদার নাম্বার, এখানে আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। চলো, থ্যাংক ইউ মন্টুদা। সো হোটেলে এসে ফ্রেশ হয়ে মামামকে খাইয়ে দিলাম, আমরা খেয়ে বাস ছাড়ার জন্য ওয়েট করছিলাম। সত্যি কথা বলতে না এই জায়গাটা এত সুন্দর যে একদিনে একদমই মন ভরলো না। মানে আমার তো মনে আছে, ইচ্ছা আছে যে আবার এখানে আসার। গুলোকে আমি বলেছিলাম যে এবারে এসে কিন্তু কিছুদিন স্টে করব, আর আরো অনেক কিছু দেখার আছে জানো তো, আমরা সবকিছু কভার করতে পারিনি। সো এবার বাস ছাড়লো, আমরা এবার বাড়ির পথে। সো আমাদের ঘুরতে যাওয়ার এই সিরিজটা কিন্তু এখানেই শেষ। আমাদের বেনারস অ্যান্ড বুদ্ধগয়া সিরিজ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। জানি বুদ্ধগয়াটা খুব ভালো করে তোমাদের ঘোরাতে পারলাম না, মানে আমরা যতটা ঘুরেছি মামামকে নিয়ে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। সো চলো, যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা নিউ চ্যানেলটা ভিজিট করছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড স্টে টিউন।